লিগামেন্ট আমাদের শরীরের একটি হাড়কে আরেকটি হাড়ের সাথে যুক্ত করে এবং আমাদের মুভমেন্টে সাহায্য করে। যখন এই লিগামেন্টগুলোতে কোনো ধরনের আঘাত বা টান লাগে তখনই তাকে আমরা লিগামেন্ট ইনজুরি বলি। সাধারণত কমন লিগামেন্ট ইনজুরিগুলো হলো আমাদের এসিএল, পিসিএল বা হাঁটুর জয়েন্টের লিগামেন্ট, অ্যাঙ্কেল জয়েন্টের লিগামেন্ট, আমাদের হিপ জয়েন্টের লিগামেন্ট, হ্যামস্ট্রিং মাসেলের লিগামেন্ট ইত্যাদি। আসসালামু আলাইকুম, আমি সাদিয়াতুন সারা, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট, শিল্পী ইন্টারন্যাশনাল। আজকে আমি কথা বলবো লিগামেন্ট ইনজুরি নিয়ে। আসুন জেনে নিই লিগামেন্ট ইনজুরির কারণগুলো কি। সাধারণত কোনো ধরনের দুর্ঘটনাজনিত কারণেই লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে, যেমন স্পোর্টস ইনজুরি বা খেলাধুলার সময় কোনো ধরনের আঘাত, হঠাৎ পা মচকে গিয়ে বা ভার উত্তোলনের সময় লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে। এছাড়াও লিগামেন্টের স্থিতিশীলতা কমে গেলে লিগামেন্ট ইনজুরি হওয়ার ঝুঁকি থাকে। সাধারণত দৌড়বিদ, খেলোয়াড় বা অ্যাথলেটদের ক্ষেত্রে লিগামেন্ট ইনজুরি কমনলি হয়ে থাকে। আসুন জেনে নিই লিগামেন্ট ইনজুরির লক্ষণগুলো কি। আক্রান্ত স্থানে ব্যথা হয়, ফুলে যায়। যদি পায়ের কোনো লিগামেন্টে ইনজুরি হয় সেক্ষেত্রে হাঁটতে বা ব্যালেন্স রাখতে সমস্যা হয়। আসুন জেনে নিই লিগামেন্ট ইনজুরি হলে করণীয়গুলো কি। প্রাথমিক পর্যায়ে রেস্ট নিতে হবে যাতে লিগামেন্টের উপর কম চাপ পড়ে। বরফ দিতে পারেন, কারণ বরফ ফোলা কমাতে বা ব্যথা কমাতে সাহায্য করে, এবং ব্যথার জায়গাটি বডি থেকে কিছুটা উঁচুতে রাখুন। তবে লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্যথা কমিয়ে লিগামেন্টের শক্তি বা নমনীয়তা ফিরে পেতে সাহায্য করে এবং পুনরায় ইনজুরি হওয়ার ঝুঁকি কমায়। লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে অনেক সময় সার্জারি প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে সার্জারির পর যত দ্রুত সম্ভব ফিজিওথেরাপি শুরু করতে হবে। মনে রাখবেন, লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নিলে দীর্ঘমেয়াদী সমস্যাগুলো দূর করা সম্ভব। তাই লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে দেরি না করে অবশ্যই একজন দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হন। সুস্থ থাকুন।